মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন, পিছন থেকে ছুরি মারা যেটা হয়, আরএসএস এর সঙ্গে হাত মিলিয়ে প্রতিদিন আমাদেরকে ছুরি মেরে চলেছে। এই রানী রাসমণি রোডে কয়েকদিন আগে দেখলাম বড় বড় সব হুজুর সাহেবদের সভা হলো ওয়াকাফ বিলের নামে। কালকে যখন জেপিসির মিটিংয়ে আমাদেরকে জেপিসির চেয়ারম্যান যখন নওশাদ सिद्दीकी বলছেন যে आसुन साहब एक फोटो खिंचा लीजिए, नौशाद सिद्दीकी बोला फोटो खिंचाने के लिए तो हम यहाँ नहीं आए हैं, हम तो आए हैं अपने हक के लिए। हक जब तक नहीं मिलेगा ये लड़ाई चलता रहेगा। যতক্ষণ পর্যন্ত না আমরা অধিকার আদায় করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে। রানী রাসমণি দাঁড়িয়ে হুজুর সাহেবরা প্রোগ্রাম করলেন, অনেকে অনেক কিছু পদও পেয়ে গেলেন। শামসুল স্যার বলছিলেন সব কটা ধান্দাবাজ ওবিসি সার্টিফিকেট ওয়াকাফ ইস্যু করে মূলত বসিরহাটের টিকিটটা কনফার্ম করতে চাইছেন। সব দেখবেন ওই টাইপের হুজুর। আমি তাদের নাম করে পর্যন্ত বলতে পারি যে এই ওবিসি সার্টিফিকেট এবং দুদিন যাবৎ বিধানসভাতে যে আলোচনা সভা ছিল ওয়াকাফ নিয়ে, একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করেননি সেই মানুষগুলো। কোথায় ছিল সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব? আপনাকে বলছি, কোথায় ছিলেন আপনারা যখন ওয়াকাফ নিয়ে ডিসকাশন হচ্ছিল? শুভেন্দু অধিকারীরা বড় বড় গলা বাজাচ্ছিলেন, কেন ওয়াকাফ রেজিস্ট্রেশন হলে ক্ষতি কোথায়? তখন একা দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী বক্তব্য রেখে ওপোজ করলেন, আপনারা হাততালি পর্যন্ত দিতে পারলেন না। লজ্জা এটা আপনাদের জন্য, লজ্জা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবদের জন্য, লজ্জা হুমায়ুন সাহেবদের জন্য, লজ্জা 40টা এমএলএর জন্য। আমরা গর্ববোধ করি নওশাদ সিদ্দিকীর জন্য, যে প্রতিদিন দাঁড়িয়ে নিচতলার মানুষ থেকে শুরু করে যারা খেটে খাওয়া, যারা বঞ্চিত, যারা চাকরি পায়নি, যারা ডিএ পায়নি, আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকার, প্রতিটা সেক্টরের মানুষের অধিকার নিয়ে লড়াই করে যাচ্ছেন। তাই আমরা বলি ওই ব্র্যান্ডেড মানুষটার সঙ্গে, ওই ব্র্যান্ডেড রক্তের সঙ্গে আমরা সারা জীবন আছি। গায়ে জ্বালা হচ্ছে শাসকের, কারণ শাসক তো চাকরি দিতে চায় না, শাসক বসিয়ে রাখতে চায় ধর্মতলার মোড়ে। আমি নিচে আজকে দাঁড়িয়ে এখান থেকে বলছি 200 মিটার দূরত্বে আমি বসে থেকেছি 500 দিন। কতদিন বললাম? 500 দিন। তাই আপনারাও আজকে শপথ নিয়ে যান প্রকৃত মানুষের অধিকার বজায় করতে, অধিকার আদায় করতে। যদি 500 দিন জেল খাটতে হয়, মাহিউদ্দিন মাহি খাটবে। আপনারা আছেন তো আমাদের সঙ্গে? আছেন তো নওশাদ সিদ্দিকীর আদর্শের সঙ্গে? আজও পর্যন্ত দায়িত্ব নিয়ে কোথাও বলতে পারবেন? আজকে সুকান্ত মজুমদারকে দেখুন, সুকান্ত মজুমদার বলছেন বাড়ি বাড়ি অস্ত্র রাখুন। আজ পর্যন্ত নওশাদ সিদ্দিকীর মুখ থেকে এরকম শব্দ পেয়েছেন? কেউ দায়িত্ব নিয়ে বলতে পারবেন? মিডিয়া বন্ধুদেরকে চ্যালেঞ্জ করে বলছি, একটা বক্তব্য যদি নওশাদ সিদ্দিকী শোনাতে পারেন, নওশাদ সিদ্দিকীর দায়িত্ব নিয়ে বলেছেন পলিটিক্স ছেড়ে দেব। আজ আবেগের সঙ্গে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। সেই মানুষটাকে পর্যন্ত আপনারা শত চেষ্টা করে যাচ্ছেন প্রতি মুহূর্তে ব্লক করে রাখার, কিন্তু না, আমাদের নওশাদ সিদ্দিকী আমাদের আদর্শে, নওশাদ সিদ্দিকী আমাদের রক্তে, নওশাদ সিদ্দিকী আমাদের শিরায় উপশিরায় মিশে আছে। আপনারা চাইলেও নওশাদ সিদ্দিকীকে ব্লক করতে পারবেন না, পারবেন না নওশাদ সিদ্দিকীকে আটকে রাখতে। নওশাদ সিদ্দিকী যেমন বিধানসভায় দাঁড়িয়ে ওবিসি সার্টিফিকেট সলিউশনের কথা বলছেন, যেখানে রাজ্য সরকার শুধুমাত্র ওবিসি সার্টিফিকেটের বলে কিছু মানুষ, মুসলিম, আদিবাসী, এসসি এসটি ভাই বোনেরা চাকরি পেত, আজকে এসসি এসটি ফেক সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে। আপনারা জানেন 2024 সালে 22শে ফেব্রুয়ারি ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল করে দেয়। আজকে 450 পশ্চিমবঙ্গে ওবিসি সার্টিফিকেটের এনসিএল সার্টিফিকেট না পাওয়ার কারণে আমার ডাক্তার ভাই বোন বন্ধুরা আজ ডাক্তারি পড়ার সুযোগ পেল না। মমতা ব্যানার্জি বলছেন নবান্নে বসে কারো কোনো অসুবিধা হতে দেব না, আর উল্টো দিকে ইনস্ট্রাকশন দিচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটিভকে যে এনসিএল সার্টিফিকেট দেওয়া যাবে না। বুঝুন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন, পিছন থেকে ছুরি মারা যেটা হয়, আরএসএস এর সঙ্গে হাত মিলিয়ে প্রতিদিন আমাদেরকে ছুরি মেরে চলেছে।
এই রানী রাসমণি রোডে কয়েকদিন আগে দেখলাম বড় বড় সব হুজুর সাহেবদের সভা হলো ওয়াকাফ বিলের নামে। কালকে যখন জেপিসির মিটিংয়ে আমাদেরকে জেপিসির চেয়ারম্যান যখন নওশাদ सिद्दीकी বলছেন যে आसुन साहब एक फोटो खिंचा लीजिए, नौशाद सिद्दीकी बोला फोटो खिंचाने के लिए तो हम यहाँ नहीं आए हैं, हम तो आए हैं अपने हक के लिए। हक जब तक नहीं मिलेगा ये लड़ाई चलता रहेगा। যতক্ষণ পর্যন্ত না আমরা অধিকার আদায় করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে। রানী রাসমণি দাঁড়িয়ে হুজুর সাহেবরা প্রোগ্রাম করলেন, অনেকে অনেক কিছু পদও পেয়ে গেলেন। শামসুল স্যার বলছিলেন সব কটা ধান্দাবাজ ওবিসি সার্টিফিকেট ওয়াকাফ ইস্যু করে মূলত বসিরহাটের টিকিটটা কনফার্ম করতে চাইছেন। সব দেখবেন ওই টাইপের হুজুর। আমি তাদের নাম করে পর্যন্ত বলতে পারি যে এই ওবিসি সার্টিফিকেট এবং দুদিন যাবৎ বিধানসভাতে যে আলোচনা সভা ছিল ওয়াকাফ নিয়ে একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করেননি সেই মানুষগুলো। কোথায় ছিল সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব? আপনাকে বলছি, কোথায় ছিলেন আপনারা যখন ওয়াকাফ নিয়ে ডিসকাশন হচ্ছিল? শুভেন্দু অধিকারীরা বড় বড় গলা বাজাচ্ছিলেন, কেন ওয়াকাফ রেজিস্ট্রেশন হলে ক্ষতি কোথায়? তখন একা দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী বক্তব্য রেখে ওপোজ করলেন, আপনারা হাততালি পর্যন্ত দিতে পারলেন না। লজ্জা এটা আপনাদের জন্য, লজ্জা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবদের জন্য, লজ্জা হুমায়ুন সাহেবদের জন্য, লজ্জা 40টা এমএলএর জন্য। আমরা গর্ববোধ করি নওশাদ সিদ্দিকীর জন্য যে প্রতিদিন দাঁড়িয়ে নিচতলার মানুষ থেকে শুরু করে যারা খেটে খাওয়া, যারা বঞ্চিত, যারা চাকরি পায়নি, যারা ডিএ পায়নি, আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকার, প্রতিটা সেক্টরের মানুষের অধিকার নিয়ে লড়াই করে যাচ্ছেন। তাই আমরা বলি ওই ব্র্যান্ডেড মানুষটার সঙ্গে, ওই ব্র্যান্ডেড রক্তের সঙ্গে আমরা সারা জীবন আছি। আপনারা আছেন তো? ওই লড়াই যতদিন থাকবে, নওশাদ সিদ্দিকী যতদিন থাকবে, আমরা এই লড়াইয়ের ময়দানে আছি। এবং লড়াইয়ের ময়দান যতক্ষণ পর্যন্ত না অধিকার আদায় করতে পারবো এই লড়াই আমরা ছাড়ছি না। ভবিষ্যতে পশ্চিমবঙ্গের রাজনীতির যে দিশা দেখিয়েছেন নওশাদ সিদ্দিকী, তা প্রতিটা মানুষ আমরা আমাদের পাড়া স্তর থেকে শুরু করে, বুথ স্তর থেকে শুরু করে অঞ্চল, ব্লক স্তর, বিধানসভা স্তর এবং সর্বোপরি লোকসভা স্তর, জেলা স্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। যে মানুষটা চাইলেই রাজনীতির আঙিনায় না এসে শুধু পারিবারিক সম্মানকে যদি কাজে লাগিয়ে আমরা প্রকৃত অর্থে যেটা বলি টাটে বসে থাকা, সেই টাটে বসে থাকতেন, তাহলে কিন্তু আজ এত গাত্র জ্বালা হতো না। কিন্তু আজ যখন তিনি বলছেন সংখ্যালঘু ওবিসি সার্টিফিকেট কেন বাতিল হলো, গায়ে জ্বালা হচ্ছে শাসকের। কারণ শাসক তো চাকরি দিতে চায় না, শাসক বসিয়ে রাখতে চায় ধর্মতলার মোড়ে। এই বার্তা দিয়ে নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আজকে অধিকার সমাবেশ, একটা বিষয় নিয়ে আজকে যে সমাবেশ ডাকা হয়েছে 21শে জানুয়ারি, আপনারা জানেন এই সমাবেশ মধ্যে মূল একটা দাবি যেটা রাখা হয়েছে ওয়াকাফ বিল। ওয়াকাফ বিল নিয়ে আপনাদেরকে বলি, ওয়াকাফ বিল কিন্তু কোনো সরকারের বাপের সম্পত্তি না, বাবাকালীর সম্পত্তি নয়। ওয়াকাফ বিল একমাত্র একটা সম্প্রদায়ের, সংখ্যালঘু সম্প্রদায়ের, বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের রেখে যাওয়া, বাপদাদুদের রেখে যাওয়া সম্পত্তি। এই সম্পত্তি নিয়ে, এই ওয়াকাফ বিল নিয়ে আজ থেকে 15 সাল 16 সাল থেকে আমাদের অভিভাবক পিজেল আব্বাস সিদ্দিকী ভাইজান তখন থেকে আন্দোলন করে আসছেন, আজও আন্দোলন করছেন। তখনও পর্যন্ত কিন্তু এই মুসলমান সম্প্রদায় জাগেনি। আজকের দিনে এখনো পর্যন্ত মুসলমান সম্প্রদায় জাগছে না। যদি আগামী দিনে আপনারা ওয়াকাফ সম্পত্তি, আপনার সম্পত্তি আপনি যদি রক্ষা না করতে পারেন, আপনার বাড়ির পাশে যে কবরকলা আছে, আপনার গ্রামের যে মসজিদ আছে, আপনার গ্রামের যে মাদ্রাসা আছে, এটা কিন্তু সরকার হস্তান্তর করবে। যেহেতু নতুন যে বিল আনার চেষ্টা করছেন সরকার, খতিয়ান 1 নম্বর খতিয়ানে যদি এই ওয়াকাফ সম্পত্তি নিয়ে যায়, তাহলে কিন্তু আপনার বাড়ির সম্পত্তি, আপনার মাদ্রাসা, মসজিদ কিন্তু বেদখল হবে। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, ওয়াকাফ বিল নিয়ে আমরা আমাদের আন্দোলন আরও তীব্র করব। নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে আগামী দিনে এই আন্দোলন দিল্লি পর্যন্ত পৌঁছাবো। কারণ হলো আপনারা 2023 সালে দেখেছিলেন যে কৃষক আন্দোলন, দিল্লি, হরিয়ানা, বিভিন্ন রাজ্যের কৃষকরা
প্রায় 3 মাস 4 মাস ধরে দিল্লির হাইরোড দিল্লি গিয়ে অপরাধ করে রেখেছিল। তারপরে কিন্তু এই বিজেপি দাঙ্গাবাজ সরকার সেই বিল প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছিল। আজকে যদি আপনারা এই আন্দোলন আরো তীব্র না করেন, আগামী দিনে কিন্তু আপনাদের এই ওয়াকফ সম্পত্তি বেদখল হবে। আপনাদের কাছে অনুরোধ করব, নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে আমরা আগামী দিনে এই আন্দোলনকে বাংলার প্রতিটি কোনায় কোনায় ছড়াবো এবং নওশাদ ভাইয়ের নেতৃত্বে নওশাদ ভাইজান যদি আমাদেরকে হুকুম করেন আমরা দিল্লি পর্যন্ত যেতে রাজি আছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, আমাদের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ।